আপনি রোজ ওটস, বাদাম আর মাছ নিচ্ছেন আর ভাবছেন আপনার হার্ট সুরক্ষিত আছে। এই 7টি হেলদি ফুডেই কিন্তু ভুল লুকিয়ে আছে, যেটা আপনার হার্টের উল্টো ক্ষতি করতে পারে। আজ আমি আলোচনা করব কি 7টি হার্ট হেলদি ফুড যেটা আপনি নেবেন, কতটুকু নেবেন, কখন নেবেন, কার সঙ্গে নেবেন, আর কোন ভার্সন নিলে আপনার জন্য সেফ আর কোন ভার্সন আপনি অ্যাভয়েড করবেন। ভারতবর্ষ এখন শুধু ডায়াবেটিক ক্যাপিটাল না, এখন সেটা হার্ট ক্যাপিটালও বটে। কারণ প্রতি বছর 30 লক্ষের বেশি লোকের হার্ট অ্যাটাক হচ্ছে আর 3 লক্ষর বেশি হার্ট সার্জারি হয় ভারতবর্ষে। আর এটার পেছনে কিন্তু লুকিয়ে আছে আপনার প্লেটের ভুলগুলো। একজন কার্ডিওলজিস্ট হিসেবে প্রতিদিনই আমি পেশেন্ট দেখি যারা হার্টের সমস্যায় ভুগছেন, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। ওরা এসে জিজ্ঞেস করছেন, ডাক্তারবাবু আমি কি খাবার খাবো আর কি খাবার খাবো না। তার মধ্যে খাবারের মধ্যে অনেক মিথ লুকিয়ে আছে। আমরা যেটা ভাবছি হেলদি, সেই হেলদি খাবারই অনেক ক্ষেত্রে আনহেলদি হতে পারে। যেমন আমরা সবাই ভাবি যে ওটস আমাদের জন্য ভালো, ওটস সকালে ব্রেকফাস্টে নিলে আমাদের হার্ট ভালো থাকবে, আমাদের সুগার ভালো থাকবে। কিন্তু আপনি কি জানেন, সব ওটস কিন্তু সমান না। কোনো কোনো ওটস কিন্তু আপনার ব্লাড সুগারকে অনেকটাই রেজ করে দেবে। ইনফ্যাক্ট আপনার হোয়াইট রাইস নিলে যতটুকু ব্লাড সুগার রেজ হবে, কোনো কোনো ওটস আপনার ব্লাড সুগার তার থেকেও বেশি রেজ করতে পারে। তার জন্য হেলদি ডায়েট সম্পর্কে জানা খুব ইম্পর্টেন্ট। কোন ভার্সন আপনি খাবেন, কোনটা অ্যাভয়েড করবেন, কতটুকু খাবেন, সব কিছু জানা আপনার জন্য ততটুকুই ইম্পর্টেন্ট। কারণ হার্ট অ্যাটাক একবার হলে সেটা রিকারেন্স রেট অনেকটাই বেড়ে যায়। সমীক্ষায় দেখা গেছে প্রথম 1 বছরে হার্ট অ্যাটাক রোগীদের সেকেন্ড হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটা বেড়ে যায়, আপ টু 6 to 10% পর্যন্ত রিস্ক বেড়ে যায়। আর আপনার যদি লাইফস্টাইল ঠিক থাকে, স্পেশালি যদি আপনার ডায়েট ঠিক থাকে, তাহলে সেই ঝুঁকি কিন্তু 70% পর্যন্ত আপনি কমাতে পারবেন। তো আপনার হার্টের সমস্যা থাকুক আর না থাকুক, আপনাকে এই হেলদি হার্ট ডায়েট আপনাকে নিতে হবে, যেটাতে আপনার হার্ট ডিজিজের রেকারেন্স হবে না। আর যাদের কোনো হার্টের সমস্যা নেই, ওদেরও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কিন্তু তার আগে আসুন আমরা জেনে নিই যে হার্ট ডিজিজের পেছনে কি কি মূল রুট কারণ আছে। কারণ হার্ট ডিজিজ, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, এখন একটা এন্ডেমিক হয়ে গেছে। এখন ইনফ্যাক্ট অনেক কম বয়সেও হার্ট অ্যাটাক হচ্ছে। আর হার্ট অ্যাটাকের পেছনে বা হার্টের ব্লকেজের পেছনে এই 3টে মেইন রুট কারণ আছে। আর এই 3টি মেইন রুট কারণ আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করলে অ্যান্ড ডায়েট চেঞ্জ করলে অনায়াসে আপনি সেটা কন্ট্রোলে রাখতে পারবেন, যেটা থেকে আপনার হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তার মধ্যে নাম্বার 1 রুট কারণ হচ্ছে গ্লাইকেশন, নাম্বার 2 ইনফ্লেমেশন, অ্যান্ড নাম্বার 3 অক্সিডেটিভ স্ট্রেস। হ্যাঁ, এগুলো একটু বৈজ্ঞানিক টার্ম, হয়তো বা আপনার লাগছে যেটা একটা কঠিন টার্ম, কিন্তু ততটুকু কঠিন না। কারণ গ্লাইকেশন হচ্ছে যখনই আমরা খাবার খাচ্ছি আমাদের ব্লাড সুগার রেইজ হয়, আমাদের ডায়াবেটিস থাকুক বা না থাকুক। আর যত বেশি ব্লাড সুগার আমাদের ব্লাডে রেইজ হয় খাওয়ার পর, এই ব্লাড সুগার আমাদের যে শরীরে বা ব্লাড ভেসেলের মধ্যে যে প্রোটিন আছে, এই প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে একটা উপাদান তৈরি করে, যেটার নাম হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট বা AGE। আর এই AGE একটা আঠালো বস্তুর মতো আমাদের রক্তনালীতে জমে যায়, যেটা থেকে দীর্ঘমেয়াদী আপনার হার্টের ব্লকেজের সৃষ্টি হতে পারে। তো তার জন্য এমন খাবার দাবার আপনার খাওয়া উচিত যেটা আপনার ব্লাড সুগার ততটুকু রেইজ করবে না। আপনার হয়তো বা ডায়াবেটিস নেই, তবুও আপনাকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড নিতে হবে। কারণ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড নিলে, মানে যে খাবারে যত বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, সেই খাবার তত বেশি সুগার রেইজ করাবে। আপনার ডায়াবেটিস না থাকলেও হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড নিলে আপনার ব্লাড সুগার বাড়বে, সেটা থেকে আপনার গ্লাইকেশন হবে, আর সেই গ্লাইকেশন থেকে ইন দ্য লং রানে আপনার রক্তনালীতে ব্লকেজের সৃষ্টি হবে। সেকেন্ড, ইনফ্লেমেশন বেসিক্যালি কি? ইনফ্লেমেশন হচ্ছে একটা প্রদাহ, মানে রক্তনালীতে যেমন জং ধরে, আমাদের পাইপে যেমন জং ধরে, তেমনই এটা বেসিক্যালি জং ধরার মতো। তো বিভিন্ন খাবার দাবারে আনহেলদি খাবার দাবার নিলে আমাদের ইনফ্লেমেশন বাড়ে, আর কিছু কিছু হেলদি খাবার নিলে আমাদের ইনফ্লেমেশন কমতে পারে। কী সেই হেলদি খাবার আমরা ডিসকাস করব। আর থার্ড রিজন, যেটা হার্টের অ্যাটাক বা হার্ট ব্লকেজের মূল কারণ, সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিক্যাল ইনডিউস ইনজুরি।
আমরা যখনই খাবার খাই আমাদের শরীরে রাসায়নিক বিক্রিয়া হয়, আর এই রাসায়নিক বিক্রিয়ার জন্য আমাদের শরীরে কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়, আর এই ফ্রি রেডিকেলই যখন এক্সেসিভ পরিমাণে তৈরি হয় সেটাই আমাদের যে এলডিএল কোলেস্ট্রল, সেই এলডিএল কোলেস্ট্রলকে ড্যামেজ করে দেয়, আর সেই ড্যামেজ এলডিএল কোলেস্ট্রল থেকে ব্লকেজের সৃষ্টি হয়। তো কোনো কোনো খাবার দাবারে এই ফ্রি রেডিকেল আমরা কমাতে পারি, আর সেই ফ্রি রেডিকেল যদি আমরা কমাতে পারি আমাদের খাবার দাবারের মাধ্যমে, লাইফস্টাইলসের মাধ্যমে, আমরা আমাদের হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাককে অনেকটাই ডিক্রিজ করতে পারবো। তো তার মধ্যে আপনি গ্লাইকেশন বা ইনফ্লেমেশন ইজিলি পরিমাপ করতে পারেন। আপনি HbA1c দেখুন আপনার HbA1c কত আছে। HbA1c চেষ্টা করবেন 5-এর নিচে রাখার, যতটুকু সম্ভব 4-এর আশেপাশে রাখার। যত কম আপনার HbA1c সেটা ইন্ডিকেট করছে আপনার বডিতে গ্লাইকেশন কম। তো আপনার ডায়াবেটিস হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু তবু আপনি HbA1c দেখুন আর চেষ্টা করুন HbA1c যত কম রাখা যায়, কারণ সেটা ইন্ডিকেট করবে যে আপনার বডিতে গ্লাইকেশন কম, আর যত বডিতে গ্লাইকেশন কম হবে আপনার হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর ইনফ্লেমেশন পরিমাপ করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার বডিতে ইনফ্লেমেশন বা প্রদাহ আছে কিনা দেখতে গেলে আপনাকে HSCRP দেখতে হবে। HSCRP <1 রাখার চেষ্টা করুন, আর যাদের HSCRP <3 তার মানে ওদের বডিতে ইনফ্লেমেশন আছে, রক্তনালীতে প্রদাহ আছে, যেটা থেকে হার্টের অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এখন আমরা আলোচনা করব এই 7টি খাবার দাবার যেটা আমাদের গ্লাইকেশনকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে, আমাদের ইনফ্লেমেশনকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে, আর আমাদের যে ফ্রি র্যাডিক্যাল বা অক্সিডেটিভ স্ট্রেস যেটা থেকে আমাদের এলডিএল কোলেস্ট্রল ড্যামেজ হয় সেটাও কন্ট্রোল রাখতে সাহায্য করবে। আর এটার মাধ্যমে আপনার হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কী সেই খাবার দাবার? তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গার্লিক বা রসুন। হ্যাঁ, আমরা সবাই জানি যে গার্লিক বা রসুন আমাদের হার্টের জন্য ভালো, তাই অনেকেই আমরা সকালে উঠে খালি পেটে রসুন খাই, কারণ রসুনে আছে অ্যালিসিন নামে একটা উপাদান যেটা আমাদের রক্তনালীকে নমনীয় রাখে, আমাদের ব্লাড প্রেশার সামান্য একটু ডিক্রিজ করতে সাহায্য করে, আমাদের কোলেস্ট্রল সামান্য একটু ডিক্রিজ করতে সাহায্য করে, আর হার্টের জন্য সেটা ভালো। কিন্তু ভুলভাবে খেলে সেই রসুন থেকে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। অনেকেই আছে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আমাদের পেট ফাঁপে বা হজমের সমস্যা আছে বা জিআরডির সমস্যা আছে। তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস অম্বলের সমস্যা আছে, ওরা খালি পেটে রসুন নিলে সেটা সমস্যা আরও বাড়তে পারে, কারণ রসুনে আছে ফ্রুকটান নামে একটা উপাদান যেটা আমাদের পেট ফাঁপা বা আমাদের জিআরডি বা গ্যাস অম্বলের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তো আপনার যদি এই সমস্যাগুলো থেকে থাকে আপনি খালি পেটে খাবেন না, আপনি খাওয়ার পর খান, বা আপনি রান্নাতেও ব্যবহার করুন। রান্নাতে শুরুতে আপনি ব্যবহার করবেন না বা কড়া তেলে ভাজবেন না, কড়া তেলে ডিপ ফ্রাই করলে রসুনের অ্যালিসিন নষ্ট হয়ে যায়। তো আপনি রান্নার শেষের দিকে আপনি রসুন ব্যবহার করুন, বা খাওয়ার পর আপনি রসুন খেতে পারেন যদি আপনার গ্যাস্ট্রিকের বা গ্যাস অম্বলের সমস্যা থাকে। তেমনই অনেকেই ভাবছেন রসুন খেলে তো আমার হার্টের ব্লকেজ যেটা ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটাও ভুল ধারণা, কারণ রসুন খেলে আপনার ব্লকেজ ক্লিয়ার হবে না। হ্যাঁ, রসুন হার্টের প্রিভেনশনের জন্য ভালো, কিন্তু যাদের অলরেডি ব্লক আছে, হার্টের অ্যাটাক হয়েছে বা অন্যান্য ব্লকেজের সমস্যা আছে, রসুন খেলে কিন্তু সেটা ব্লক সারবে না। আর যদি আপনার অলরেডি হার্টের অ্যাটাক হয়ে থাকে, আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস হয়ে থাকে, আর আপনি যদি রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছেন যেমন অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, তখন কিন্তু রসুন থেকে আপনি একটু সাবধানে থাকবেন, কারণ রসুন রক্ত তরল রাখতে সাহায্য করছে। আর অলরেডি যদি আপনি রক্ত তরল রাখার ওষুধ নিচ্ছেন তাহলে সেটা থেকে কিন্তু রক্ত এক্সেসিভলি তরল হতে পারে। তো আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, নিজে থেকে রসুন স্টার্ট করবেন না, স্পেশালি যদি আপনি রক্ত তরল রাখার ওষুধ নিচ্ছেন নিয়মিত। সেকেন্ড, হেলদি খাবার দেওয়ার যেটা আপনাকে নিয়ে কশন থাকতে হবে সেটা হচ্ছে দই বা কার্ড। দই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ দই আমাদের হজমে সাহায্য করছে। দই বেসিক্যালি হচ্ছে একটা প্রোবায়োটিক ফুড যেটাতে হেলদি মাইক্রো অর্গানিজম আছে, আর সেটা থেকে আমাদের বডিতে ইনফ্লেমেশন কমায়। আজ অলরেডি আমরা আলোচনা করলাম ইনফ্লেমেশন আমাদের হার্টের অ্যাটাক বা হার্টের ব্লকেজের জন্য একটা প্রধান কারণ। তো দই আপনি নিন, আপনি দৈনিক 100 to 150 গ্রাম দই নিতে পারেন, কিন্তু সেটা যেন বাড়িতে
ঘরে পাতা দই হয়, সেটার জন্য টক দই হয়। সেটাতে আপনি মিষ্টি দেবেন না, চিনি দেবেন না, গুড় দেবেন না বা মধু দেবেন না। এগুলো দিলে আপনার দইয়ের ভালো গুণাগুণ যেটা সেটা নষ্ট হয়ে যাবে। বা অনেকেই আমরা আছি দোকানের মিষ্টি দই খাই, মিষ্টি দই নিলেও কিন্তু আপনার দইয়ের যেটা বেনিফিট সেই বেনিফিট আপনি পাবেন না, উল্টো এক্সেসিভ সুগার অ্যাড করার জন্য সেটা আপনার হার্টের জন্য ক্ষতিকারক হতে পারে। দই নিন, কিন্তু ঘরে পাতা দই নেবেন, আর পরিমাণ ঠিক রাখবেন, দুপুরবেলা নেবেন। সেটাতে চিনি, মধু, গুড় অ্যাড করবেন না বা মিষ্টি দই নেবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি উৎসবে নিতে পারেন, কিন্তু ডেইলি যদি আপনি নিচ্ছেন দই, যেটা আপনার নেওয়া উচিত, তাহলে কিন্তু আপনাকে মিষ্টি দই অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3, হার্ট হেলদি ডায়েট হিসেবে আপনি নিচ্ছেন মাছ। হ্যাঁ, আমরা সবাই জানি মাছ স্বাস্থ্যের জন্য ভালো, কারণ মাছে আছে ওমেগা 3, আর এই ওমেগা 3 ফ্যাট আমাদের ট্রাইগ্লিসারাইড কমায়, আমাদের বডিতে ইনফ্লেমেশন কমায়, অ্যান্ড আমাদের হার্ট রেটকে রেগুলারাইজ রাখতে সাহায্য করছে। কিন্তু সেই মাছই যখন আপনি ভাজা করে খাচ্ছেন, এক্সেসিভলি ফ্রাই করছেন, মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়। কারণ ফ্রাই করলে মাছের যে ওমেগা 3 আছে, যেটা থেকে আপনার হার্টের প্রোটেকশন দিচ্ছে, সেই ওমেগা 3 কিন্তু হিট সেন্সিটিভ, আর সেটা হিটে এক্সেসিভলি ফ্রাই করলে সেটা নষ্ট হয়ে যায়। তো মাছ আপনি খান, আপনি সপ্তাহে 3-4 দিন খেতে পারেন, 100 to 150 গ্রামস আপনি নিন, কিন্তু সেটা যেন কড়া তেলে ভাজা না হয়, সেটা যেন ফ্রাইড না হয়। সেটা আপনি ভাপা নিতে পারেন বা ঝোল নিতে পারেন। আর কিছু কিছু মাছেরও রকম আছে, কিছু কিছু মাছ আছে যেটা আমরা ব্যবহার করি বেসিক্যালি, এটা ইন্ডাস্ট্রিয়াল খারাপ যেগুলো কিছু কিছু জল থাকে, নর্দমার জল বা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার, পলিউটেড ওয়াটার, সেগুলোতে গ্রো হয়, স্পেশালি ক্যাটফিশ, যেমন শিঙ্গি, মাগুর, এরকম টাইপের মাছ। তো এগুলো যেহেতু পলিউটেড ওয়াটারে অনেক ক্ষেত্রে চাষবাস করা হয়, এই পলিউটেড ওয়াটারে কিছু কিছু হেভি মেটালস বা টক্সিক মেটাল থাকে, যেমন লেড, আর্সেনিক, ওরকম টাইপের। তো এটা থেকে কিন্তু আমাদের স্বাস্থ্যের হানি হতে পারে। তো আপনি এই ফিশগুলো আপনি ব্যবহার করতে পারেন, ক্যাটফিশ যেমন রুই, যেমন মাগুর বা শিঙ্গি, এগুলো ব্যবহার করতে পারেন, বা তেলাপি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার এই মাছের উৎস কোথা থেকে আসছে সেটা জানাটা ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটা পলিউটেড ওয়াটার থেকে এটা চাষবাস করা হয়। তো এই জিনিসটা মাছ সম্পর্কে আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট হেলদি ফুড আমরা অনেকেই নিই, সেটা হচ্ছে ওটস আর মিলেট। হ্যাঁ, ওটসে আছে বিটা গ্লুকান নামে একটা ফাইবার, যেটা আমাদের কোলেস্ট্রলকে ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের ওজন কমায়, আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রিত রাখে। কিন্তু সব ওটস কি সেম? তার আনসার হচ্ছে না, সব ওটস সমান না। ওটসেরও রকম ফের আছে। ওটস 3 টাইপের হয়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, যেটা সাধারণত আমরা বহুল প্রচলিত, সবসময় আমরা নিই, দোকানে আমরা দেখি, বেসিক্যালি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস। সেকেন্ড টাইপের ওটস হচ্ছে রোল্ড ওটস, অ্যান্ড থার্ড টাইপের ওটস হচ্ছে স্টিল কাট ওটস। ইনস্ট্যান্ট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কি জানেন? ইনস্ট্যান্ট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু হোয়াইট রাইসের তুলনায় বেশি। সাদা ভাত বা হোয়াইট রাইস একটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, কারণ হোয়াইট রাইস নিলে আমাদের ব্লাড সুগার অনেকটাই রেইজ হয়। কিন্তু ইনস্ট্যান্ট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু হোয়াইট রাইসের তুলনায়ও বেশি। তো আপনি যদি এটা ভাবছেন যে আমি ওটস নিচ্ছি, আমি হেলদি আছি, আমাদের সুগার কন্ট্রোল থাকবে, আমাদের হার্ট ভালো থাকবে, ওজন নিয়ন্ত্রিত থাকবে, আর সেই ভেবে যদি আপনি ইনস্ট্যান্ট ওটস নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তো ওটস আপনি নেবেন, কিন্তু ইনস্ট্যান্ট ওটস নেওয়া অ্যাভয়েড করুন। আপনি রোল্ড ওটস নিন, বা আপনি বেস্ট অপশন হবে আপনি স্টিল কাট ওটস নিন। কারণ এই স্টিল কাট ওটস বা রোল্ড ওটসে ফাইবারের পরিমাণ বেশি, তাই আপনার ব্লাড সুগার রেইজ করায় না, আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখে, আপনার ওজনও নিয়ন্ত্রিত রাখে ফাইবার থাকার জন্য। আর ওটস ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। হ্যাঁ, আপনি ওটস নিন, কিন্তু এই সাবধানতা অবলম্বন করুন। নাম্বার 1, আপনি রোল্ড ওটস বা স্টিল কাট ওটস নিন। নাম্বার 2, আপনি অর্গানিক ওটস ব্যবহার করুন, কারণ অর্গানিক ওটস না হলে ওটসে কিছু কিছু পেস্টিসাইড থাকে, যেমন গ্লাইফোসেট, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক। আর ওটস আপনি জলে ভিজিয়ে ব্যবহার করুন,
একদিন আগে রাত্রিবেলা জলে ভেজান, তারপরের দিন আপনি সেটা ব্যবহার করুন। কেন? কারণ জলে ভেজালে ওটসে যে ফাইটেট নামে একটা উপাদান থাকে, যেটা আমাদের আয়রন অ্যাবজর্পশন বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয়, সেই ফাইটেটটা রিমুভ হয়ে যায়। তো তার জন্য ওটস আপনি জলে ভিজিয়ে আপনি ব্যবহার করুন, যেটা স্বাস্থ্যের জন্য আরও বেটার। তো ওটস নিলে আপনি এই প্রিকশনগুলো আপনি ব্যবহার করবেন। আর মিলেটস, হ্যাঁ, এখন আমাদের মধ্যে মিলেট খাওয়ার সচেতনতা বেড়েছে, কারণ আমরা জানি মিলেটস স্বাস্থ্যের জন্য ভালো। আর মিলেট বিভিন্ন টাইপের হয়, যেমন রাগি, বাজরা, জোয়ার, লিটল মিলেট, কোডো মিলেট, ডিফারেন্ট টাইপসের মিলেটস হয়। কারণ মিলেটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, মিলেটসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, মিলেটসে আছে ভালো ধরনের প্রোটিন, আর মিলেটসে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। এগুলো আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের কোলেস্ট্রলকে কমায়, আমাদের ওজন কমাতে সাহায্য করছে। কিন্তু মিলেটস ব্যবহারের ক্ষেত্রেও কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। যেমন মিলেটস আপনি ভালোভাবে জলে ধুয়ে ব্যবহার করবেন। মিলেটস জলে ভিজিয়ে রাখুন কয়েক ঘন্টা, কারণ মিলেটসে আছে ফাইটেট, যেমন ওটসে আছে ফাইটেট, তেমন মিলেটসেও আছে ফাইটেট। আর এই জলে যদি আপনি না ভেজান, তাহলে এই ফাইটেট আপনার আয়রন অ্যাবজর্পশন বা আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা আপনার ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন এগুলো কমিয়ে দেবে। তাই আমাদের বডিতে এগুলোর ঘাটতি দেখা দিতে পারে। তো মিলেটস আপনি ব্যবহার করুন, কিন্তু একদিন আগে জলে ভিজিয়ে রাখুন। আর আরেকটা কারণ হচ্ছে জলে ভেজানোর, যে মিলেটস যদি আপনি জলে না ভেজান, তাহলে সেটা আমাদের পেটের সমস্যা করতে পারে। আপনি যদি ভাতের মতো মিলেটস সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে দিয়ে রান্না করছেন, তাহলে কিন্তু আমাদের পেটে গিয়ে সেটা ডিহাইড্রেশন করতে পারে, আর সেটা থেকে আমাদের পেটের বিভিন্ন সমস্যা, আমাদের পেট ফাঁপতে পারে, আমাদের লুজ মোশন, ডায়রিয়া হতে পারে। তো তার জন্য মিলেট আপনি ব্যবহার করুন, কিন্তু জলে ভিজিয়ে ব্যবহার করুন, একদিন আগে ব্যবহার করুন, তারপরের দিন আপনি মিলেট রান্না করুন। আর মিলেট শুরুতে সামান্য পরিমাণে ব্যবহার করুন, তারপর ধীরে ধীরে পরিমাণ বাড়ান, কারণ মিলেটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার। আর হুট করে ফাইবার আপনি বেশি নিলে আপনার পেটের সমস্যা হতে পারে। আর এক টাইপের মিলেট নেবেন না, মিলেট আপনি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। কারণ কোনো মিলেটে আছে, যেমন রাগিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তো কোনো দিন আপনি রাগি নিন। বাজরাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, তো কোনো দিন আপনি বাজরা নিতে পারেন, কোনো দিন আপনি জোয়ার নিতে পারেন, কোনো দিন অন্যান্য মিলেটস নিতে পারেন। তো ঘুরিয়ে ফিরিয়ে আপনি মিলেট নিন, পরিমাণ কম রাখুন, জলে ভিজিয়ে ব্যবহার করুন। আর নেক্সট হার্ট হেলদি ফুড হিসেবে আলোচনা করব নাটস অ্যান্ড সিডস। তার আগে আপনার যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। নাটস হেলদি আমরা জানি, বিভিন্ন টাইপের নাটস আছে। নাটসে আছে ভালো ধরনের প্রোটিন, নাটসে আছে তেমন ফাইবার, নাটসে আছে ভালো ফ্যাট, ওমেগা 3। নাটসে তেমনই আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর সেলিনিয়াম। কিন্তু নাটস ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। নাম্বার 1, নাটসের পরিমাণ আপনি সীমিত রাখুন। নাটস খেতে ভালো আর স্বাস্থ্যের জন্য ভালো বলে মুঠো মুঠো নাটস খাবেন না। দৈনিক 30 গ্রামের বেশি নাটস খাবেন না, কারণ নাটস যদিও ভালো, কিন্তু নাটসে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি। তো বেশি পরিমাণে নাটস খেলে আপনার ওজন বাড়বে, সেটা থেকে আপনার সুগার বেড়ে আপনার উল্টো হার্টের সমস্যা হতে পারে লং রানে। তো পরিমাণ সীমিত রাখুন, 30 গ্রামের বেশি না। আর নাটস আপনি নাম্বার 2, জলে ভিজিয়ে ব্যবহার করুন, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, সেটাতে ফাইটেট রিমুভেল হয়। আর নাটস, ড্রাই নাটস আপনি ব্যবহার করতে পারেন, বা আনসল্টেড নাটস ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে আমরা সল্টেড নাটস ব্যবহার করি, যেটাতে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে। অনেক ক্ষেত্রে তেলে ভাজা আমরা নাটস ব্যবহার করি, সেটাও অ্যাভয়েড করুন। তো তেলে ভাজা ছাড়া ইভেন আনসল্টেড নাটস, বা কোনো ক্ষেত্রে নাটসের মধ্যে চিনি বা চকলেট কোটিং থাকে, সেটাও আপনি অ্যাভয়েড করুন। তো প্লেন নাটস আপনি ব্যবহার করুন, পরিমাণ কম রাখুন, জলে ভিজিয়ে ব্যবহার করুন। আর বিভিন্ন টাইপের নাটস নিন, এক টাইপের নাটস না নিয়ে আপনি বিভিন্ন টাইপের, সামান্য আপনি অ্যালমন্ডস নিতে পারেন, সামান্য আপনি আখরোট নিতে পারেন, সামান্য আপনি পিকান নাটস নিতে পারেন, সামান্য আপনি ম্যাকাডেমিয়া নাটস নিতে পারেন, ইভেন আমাদের চিনে বাদামও আপনি ব্যবহার করতে পারেন। যদিও পিনাটস বা চিনে বাদাম বা গ্রাউন্ডনাট কিন্তু নাটসের ক্যাটাগরিতে পড়ে না সায়েন্টিফিক্যালি, কিন্তু সেটা আমরা ভাবি নাটস, কিন্তু সায়েন্টিফিক্যালি কিন্তু সেটা নাটস না। তো এই নাটসগুলো আপনি সামান্য পরিমাণে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনি কাজু বাদাম বা পিস্তা একটু
অ্যাভয়েড করলে বেটার, কারণ কাজু বাদাম বা পিস্তা বা পাইন নাটসে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। তো নাটস আপনার জন্য ভালো, কিন্তু এই প্রিকশনগুলো আপনাকে ফলো করতে হবে। তেমনি আপনি বিভিন্ন টাইপের সিডস, যেমন ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, বেজিল সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস বা তিসি বা সিজেম তিল, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই সিডসেও আছে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 আর ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি। তো এই সিডসগুলো স্পেশালি বেসিল সিডস বা চিয়া সিডস আপনি জলে ভিজিয়ে ব্যবহার করুন, দইয়ের সঙ্গে ব্যবহার করুন। তাহলে কি হবে, এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আপনার হার্টের জন্য ভালো, আপনার ইনফ্যাক্ট পেটের জন্য ভালো, আপনার কনস্টিপেশনের জন্য ভালো। আর ফ্ল্যাক্সিড আপনি গুঁড়ো করে সেটা ফ্রিজে রেখে তারপর সেটা ব্যবহার করুন, কারণ ফ্ল্যাক্সিডে আছে ওমেগা 3, আর সেটা আপনি গুঁড়ো করে আপনি দইয়ের সঙ্গে নেক্সট ডে ব্যবহার করতে পারেন। তেমনি আপনি অন্যান্য সিডস যেমন মেলন সিডস বা তিল বা সানফ্লাওয়ার সিডস, ওগুলো ব্যবহার করুন। বেশি পরিমাণে ব্যবহার করবেন না, 1 to 2 টেবিল স্পুন ব্যবহার করুন, ধীরে ধীরে সেটার পরিমাণটা বাড়ান। নেক্সট যেটা আমি আলোচনা করব হার্ট হেলদি ডায়েটের অঙ্গ হিসেবে, সেটা হচ্ছে বিটরুটস আর মরিঙ্গা। হ্যাঁ, বিটরুটস আপনার জন্য ভালো, কারণ বিটরুটে আছে নাইট্রেট, আর সেটাই আমাদের বডি থেকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। আর এই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড ভেসেলকে রিল্যাক্স করে, শিথিল করে, যেটা থেকে আমাদের ব্লাড প্রেশার কমে, আর সেটা আমাদের হার্টের জন্যও ভালো, কারণ সেটাতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু বিটরুট নেওয়ার ক্ষেত্রেও কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কিছু কিছু পেশেন্ট দেখেছি ওরা বিটরুট ভালো বলে লিটার লিটার বিটরুট জুস খেয়ে নিচ্ছে, সেটা কিন্তু হার্টের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো না। আপনাকে পরিমাণ সীমিত রাখতে হবে, 200 গ্রামস বা 120 ml এর বেশি বিটরুট জুস নেবেন না। বিটরুট কি আপনি জুস হিসেবে নেবেন বা বিটরুট আপনি র হিসেবে নেবেন, সেটা ডিপেন্ড করছে আপনার স্বাস্থ্যের ওপর। আপনি যদি, কারণ বিটরুটে আছে অক্সালেট, আর এই অক্সালেট যাদের কিডনি স্টোনের একটা প্রবণতা থাকে, ওদের কিন্তু কিডনি স্টোনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বা যাদের ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছেন, এক্সেসিভ পরিমাণে বিটরুট নিলে আপনার ব্লাড প্রেশারটা একটু কমে যেতে পারে। বা খুব বেশি পরিমাণে বিটরুট নিলে আপনার পায়খানা বা ইউরিনের কালার একটু লালচে হতে পারে। তো তার জন্য পরিমাণ আপনাকে কমাতে হবে। 200 গ্রাম ম্যাক্সিমাম র বিটরুট, যেটা স্যালাড হিসেবে ব্যবহার করতে পারেন বা রায়তা হিসেবে ব্যবহার করতে পারেন, বা জুস নিলে আপনি 120 ml এর বেশি নেবেন না। আর আপনি ব্যবহার করতে পারেন মোরিঙ্গা, কারণ মোরিঙ্গাতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের কোলেস্ট্রল ডিক্রিজ করতে সাহায্য করছে। তো মোরিঙ্গা আপনি যেমন ড্রামস্টিক হিসেবে ব্যবহার করতে পারেন বা মোরিঙ্গা পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণ আপনাকে কম পরিমাণে রাখতে হবে। তেমনি হার্ট হেলদি খাবার হিসেবে আপনি নিতে পারেন ডার্ক চকলেটস আর ফল। হ্যাঁ, চকলেটও আপনার হার্টের জন্য ভালো হতে পারে, কিন্তু প্রোভাইডেড এটা ডার্ক চকলেট হতে হবে। মানে চকলেটের যে কোকোর পরিমাণ সেটা দেখবেন প্যাকেটে কতটুকু লেখা আছে, যদি সেটা মোর দেন 70% হয় সেটাই কিন্তু ডার্ক চকলেট। অনেক ক্ষেত্রে বাজারে মোর দেন 50% হলেই ওরা বলছে ডার্ক চকলেট, না, মোর দেন 70% হলেই সেটা আপনার জন্য হার্টের জন্য ভালো, কারণ ডার্ক চকলেট বা কোকোতে আছে পলিফেনল বা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হার্টের জন্য বেনিফিশিয়াল, আমাদের ইনফ্লেমেশন কমায়। তো ডার্ক চকলেট নিলে মনে রাখবেন 3টে জিনিস। নাম্বার 1, কোকোর পরিমাণ মোর দেন 70% থাকতে হবে। নাম্বার 2, এই চকলেটে কত পরিমাণে কার্বোহাইড্রেট আছে সেটাও আপনি প্যাকেটে দেখুন, পার সার্ভিংয়ে লেস দেন 5 গ্রাম কার্বোহাইড্রেট থাকতে হবে। আর নাম্বার 3, ডার্ক চকলেট যদিও আমাদের জন্য ভালো, কিন্তু এটা ক্যালোরি ডেন্স, তার জন্য পোর্শন আপনাকে কন্ট্রোল করতে হবে। দৈনিক 1 to 2 স্মল স্কোয়ার, তার বেশি ডার্ক চকলেট আপনি নেবেন না। এভাবে যদি আপনি ডার্ক চকলেটস নিচ্ছেন তাহলে কিন্তু আপনার সেটা অনেক হার্ট বেনিফিট দেবে। ডার্ক চকলেটের সঙ্গে অবশ্যই আপনি ফল নিতে পারেন, ফল আমাদের জন্য ভালো, কিন্তু ফলের মধ্যেও কয়েকটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি খালি পেটে নেবেন না।
আর লেট নাইট নেবেন না, কারণ খালি পেটে বা লেট নাইট নিলে আমাদের ব্লাড সুগার রেজ করতে পারে, স্পেশালি এক্সেসিভলি মিষ্টি ফল যেমন আম, জাম, কাঁঠাল, আনারস, কলা ইত্যাদি। তো আপনার যদি ডায়াবেটিস থাকে মিষ্টি জাতীয় ফল একটু অ্যাভয়েড করুন। আপনি ডায়াবেটিস থাকলে আপনি অ্যাপেল নিতে পারেন, স্পেশালি গ্রিন অ্যাপেল, বা আপনি পমিগ্রেনেট নিতে পারেন, বা আপনি নাশপাতি নিতে পারেন, আপনি মৌসম্বি নিতে পারেন, আপনি ড্রাগন ফ্রুট নিতে পারেন। এই ফলগুলো আপনি নিতে পারেন। আর কিছু কিছু ফল আপনাকে এক্সেসিভলি বেনিফিট দেবে, যেমন আপনি আমলা নিতে পারেন যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, বা লেবু নিতে পারেন যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের হার্টকে প্রোটেকশন দেবে। তেমনই আপনি বেরিজ নিতে পারেন, যদিও বেরিজ সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু বেরিজ যদি আপনি নিতে পারেন সেটাতে আছে অ্যান্থ্রোসায়ানিন, যেটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। তেমনই আপনি নিতে পারেন অ্যাভোকাডো বা কলা, যেটাতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়াম আমাদের হার্টের জন্য বেনিফিশিয়াল। আরেকটা ফল আপনি নিতে পারেন যেটা আপনার জন্য খুব বেনিফিশিয়াল, সেটা হচ্ছে পমিগ্রেনেট বা ডালিম। কারণ পমিগ্রেনেট বা ডালিমে অ্যালিজিক অ্যাসিড বলে একটা উপাদান আছে, যেটা আমাদের পেটে যাওয়ার পর পেটের যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া সেটা ইউরোলিথিনে কনভার্ট করে, আর এই ইউরোলিথিন আমাদের মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করে। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের পাওয়ার হাউস, যেটা থেকে আমাদের শক্তির যোগান হয়। আর আমাদের হার্ট সবসময় পাম্প করছে, আর এই দৈনিক পাম্প করার জন্য আমাদের হার্টের প্রচুর শক্তির দরকার হয়, আর এই শক্তির যোগান দেয় মাইটোকন্ড্রিয়া, কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে। আর মাইটোকন্ড্রিয়া যদি আমাদের ড্যামেজ হয় সেটা থেকে আমাদের শক্তির উৎস কমে যায়, সেটা থেকে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যেতে পারে। তো আপনি যদি পমিগ্রেনেট নিচ্ছেন, পমিগ্রেনেট আপনার মাইটোকন্ড্রিয়াকে রিসাইকেল করতে সাহায্য করছে, নতুন নতুন মাইটোকন্ড্রিয়া করতে সাহায্য করতে পারে, যেটা থেকে আপনার হার্টের পাম্পিং ক্যাপাসিটি বা হার্টের জন্য সেটা ভালো। হ্যাঁ, আপনি ফ্রুটস নেবেন, ফ্রুটস আপনার জন্য ভালো, কিন্তু আপনাকে ফ্রুট জুস অ্যাভয়েড করতে হবে, কারণ ফ্রুট জুসে ফাইবার নেই, তার জন্য আমাদের ব্লাড সুগার অনেকটাই রেজ করতে পারে। তো ফ্রুট নিলে আপনি পরিমাণ কম রাখুন, এক্সেসিভলি পাকা ফল নেবেন না বা এক্সেসিভলি মিষ্টি ফল নেবেন না, সকালে খালি পেটে বা রাত্রিবেলা বেশি রাত্রি করে ফল নেবেন না। ফল আপনি দইয়ের সঙ্গে বা ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে নিন, আর ফ্রুট জুস নেবেন না। আর এই কয়েকটা যেটা ফল আমি স্পেশালি বললাম সেটা ডায়াবেটিস থাকলে আপনি অ্যাভয়েড করুন। আর এই কয়েকটা ফল যেমন ডালিম বা বেরিজ বা অ্যাভোকাডো বা কলা, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেটা আমাদের হার্ট ফ্রেন্ডলি। তো আজ আমরা আলোচনা করলাম যে এই 7টি হার্ট হেলদি ফুডস, এটা আপনি কতটুকু নেবেন, কখন নেবেন, কিভাবে নেবেন, আর কোন ভার্সনে নেবেন, কারণ ভার্সনটাও ইম্পর্ট্যান্ট। যেমন আমি অলরেডি আলোচনা করলাম, ওটস ভালো, কিন্তু সব ওটস কিন্তু ভালো না। কোনো কোনো ওটস আপনার ব্লাড সুগারকে অনেক রেজ করতে পারে। তো তার জন্য আপনার জানা দরকার যে কোন ভার্সন আপনার জন্য ইম্পর্ট্যান্ট, কতটুকু খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন। কারণ এগুলো ফলো করলে আপনার হার্ট ভালো থাকবে, কারণ আপনার ইনফ্লেমেশন কন্ট্রোলে থাকবে, আপনার গ্লাইকেশন কন্ট্রোলে থাকবে, আপনার ফ্রি র্যাডিক্যাল কোলেস্ট্রল ড্যামেজ হবে না। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও আপনি শেয়ার করুন কারো সঙ্গে যিনি এখনও কনফিউশনে আছেন যে হার্টের সমস্যা আছে, আমি কোন খাবার খাবো, কোন খাবার খাবো না, বা ওটস কি আমি খাবো না আমি অ্যাভয়েড করব। আর এই ভিডিও ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমি আলোচনা করেছি কি হার্ট হেলদি ব্রেকফাস্ট আপনার হওয়া উচিত। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন।